প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রিপোজিশন আফটার। আজকে আমি আফটারের 12টি ব্যবহার নিয়ে আলোচনা করব। আই হোপ এই ভিডিও দেখার পর থেকে আপনাদের প্রিপোজিশন আফটার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন আপনারা বুঝে গেছেন প্রিপোজিশন কতটুকু গুরুত্বপূর্ণ। প্রিপোজিশন ছাড়া আপনারা ইংরেজিতে শুদ্ধভাবে স্পিকিং করতে পারবেন না, ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবেন না এবং কোনো পরীক্ষায় ভালো কিছু করতে পারবেন না। এই জন্য আপনাদেরকে প্রিপোজিশন শিখতে হবে এবং ডিটেলসভাবে শিখতে হবে, কারণ একটি প্রিপোজিশন বিভিন্ন ধরনের অর্থ প্রকাশ করে থাকে এবং প্রতিটি অর্থই আপনাদেরকে জানতে হবে এবং সে অনুযায়ী বাক্যে প্রয়োগ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে মেন আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে দেখেন পরে বোঝাতে আফটার বসে থাকে, যেমন হি লেফট ফর কলেজ আফটার ব্রেকফাস্ট। সে সকালে নাস্তার পরে কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, অর্থাৎ আগে নাস্তা করেছিল তারপরে কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, অর্থাৎ পরে বোঝানোর ক্ষেত্রে এখানে আফটার ইউজ করা হয়েছে। নেক্সট দেখেন ইউ উইল মিট মি আফটার 2 আওয়ার্স। তুমি 2 ঘন্টা পরে আমার সাথে সাক্ষাৎ করবে, অর্থাৎ কোনো ব্যক্তির সাথে হয়তো আমার প্রয়োজনীয় কোনো আলাপ আছে এবং সেই আলাপের জন্য বা ডিসকাশনের জন্য আমি তাকে হয়তো ডেকেছি, হ্যাঁ, এবং তাকে আমি বলেছি যে তুমি 2 ঘন্টা পরে আমার সাথে সাক্ষাৎ করবে। দে উইল গো টু রাজশাহী আফটার 3 ডেজ। তারা 3 দিন পরে রাজশাহী যাবে। তো এখানে কি বোঝানো হয়েছে? পরে, অর্থাৎ 3 দিন পরে, এবং পরে বোঝানোর ক্ষেত্রে এখানে আফটার ইউজ করা হয়েছে। হি উইল কাম ব্যাক আফটার মি। সে আমার পরে ফিরে আসবে, অর্থাৎ আমি আগে ফিরে আসবো তারপরে সে ফিরে আসবে। হয়তো এরকম হতে পারে আপনি এবং আপনার বন্ধু হয়তো কোথাও ঘুরতে গেছেন, হয়তো আপনি আগে বাসায় ফিরে আসছেন এবং আপনার পরে আপনার বন্ধু বাসায় ফিরে আসছে। হ্যাঁ, এই ধরনের যখন বোঝানো হয়, অর্থাৎ পরে বোঝানো হয়, তখন আফটার বসে থাকে। আই ওয়েন্ট টু দ্য ফিল্ড আফটার ইটিং রাইস। ভাত খাওয়ার পরে আমি মাঠে গিয়েছিলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন, এখানে আফটারের পরে ইটিং হয়েছে, অর্থাৎ প্রিপোজিশনের পরে যখন ভার্ব ইউজ করা হয় তখন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হয়। 2 নম্বর দেখেন একের পর এক অথবা ক্রমানুসারে যখন বোঝানো হয় তখন আফটার বসে থাকে, যেমন দ্য ক্যাট কিলড দ্য র্যাটস ওয়ান আফটার অ্যানাদার। বিড়ালটি একের পর এক ইঁদুর গুবিকে হত্যা করেছিল, অর্থাৎ অনেক ইঁদুর ছিল এবং সেই ইঁদুর গুবিকে কী করেছিল? একের পর এক হত্যা করেছিল, এরকম বোঝানো হয়েছে। দে এন্টার্ড ইনটু দ্য রুম ওয়ান আফটার অ্যানাদার। তারা একের পর এক কক্ষে প্রবেশ করলো, অর্থাৎ একজন একজন করে কক্ষে প্রবেশ করলো, এই ধরনের বোঝানো হয়েছে। 3 নম্বর দেখেন ধারাবাহিকভাবে কোনো কিছু ঘটার সময় বোঝাতে আফটার বসে থাকে, যেমন আই এম ওয়েটিং ফর হার লাভ ডে আফটার ডে। আমি তার ভালোবাসার জন্য দিনের পর দিন অপেক্ষা করছি। তো এরকম হতে পারে হয়তো আপনি কাউকে ভালোবাসেন কিন্তু সে হয়তো আপনাকে ভালোবাসে না, কিন্তু আপনি তার ভালোবাসার জন্য দিনের পর দিন, অর্থাৎ ধারাবাহিকভাবে অপেক্ষা করেই যাচ্ছেন, মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করছেন। তো এরকম যখন ধারাবাহিক বোঝানো হয় তখন আফটার বসে থাকে। দ্য টেম্পারেচার অফ দ্য আর্থ ইজ ইনক্রিজিং ডে আফটার ডে। পৃথিবীর তাপমাত্রা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে বা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে, এই জন্য এখানে আফটার ইউজ করা হয়েছে। 4 নম্বর দেখেন সত্ত্বেও বোঝাতে আফটার বসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি উইথ প্রিপোজিশনের যে ব্যবহার আলোচনা করেছিলাম সেখানেও আমি বলেছিলাম সত্ত্বেও অর্থে উইথ বসে থাকে। যারা আমার ওই ভিডিওটি দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। তো এখানে যেহেতু আমি আফটার সম্পর্কে আলোচনা করছি তাই আফটার দিয়ে এখানে উদাহরণ দিয়েছি। তো দেখেন এখানে আফটার অল হিজ এফোর্টস হি কুড নট পাস ইন দ্য এক্সাম। তার সব প্রচেষ্টার সত্ত্বেও সে পরীক্ষায় পাশ করতে পেরেছিল না। আফটার অল হিজ থিংস হি ইজ নট হ্যাপি। তার সব কিছু থাকা সত্ত্বেও সে সুখী নয়। নেক্সট দেখেন পিছনে বোঝাতে আফটার বসে থাকে, যেমন লুক অ্যাট দ্য পিকচার আফটার ইউ। তোমার পিছনের ছবির দিকে তাকাও। ওপেন দ্য উইন্ডো আফটার ইউ। তোমার পিছনের জানালাটি খোলো। দ্য পুলিশ রেন আফটার দ্য থিফ। পুলিশ চোরের পিছনে দৌড়াচ্ছিল। আই স্টুড আফটার দ্য ম্যান। আমি লোকটির পিছনে দাঁড়িয়েছিলাম। হি হ্যাঙ্কার্স আফটার প্রপার্টি। সে সম্পত্তির পিছনে ছুটে, অর্থাৎ প্রতিটি ক্ষেত্রেই কিন্তু পিছনে অর্থ প্রকাশ করা হয়েছে এবং সেক্ষেত্রে আফটার বসেছে। ওকে, 6 নম্বর দেখেন বাজার পরে বোঝাতে আফটার বসে, অর্থাৎ এটা বলতে বোঝানো হয় 8টা বাজার পরে না 9টা বাজার পরে না 10টা বাজার পরে। হ্যাঁ, এরকম যখন বোঝানো হয়, অর্থাৎ কোনো সময়ের পরে যখন বোঝানো হয় তখন আফটার বসে থাকে। যেমন হি উইল গো টু অফিস আফটার 9। সে 9টা বাজার পরে অফিসে যাবে, অর্থাৎ সকাল 9টা বাজার পরে অফিসে যাবে, কারণ অফিসে তো সকালেই যেতে হয় আমাদের বাংলাদেশের নিয়ম অনুযায়ী, তাই না? নেক্সট দেখেন দ্য বাস রিচড অ্যাট দ্য বাস স্ট্যান্ড আফটার 12। অর্থাৎ বাসটি
12টার পরে বাস স্ট্যান্ডে পৌঁছেছিল। 12টার পরে অথবা 12টা বাজার পরে বাস স্ট্যান্ডে পৌঁছেছিল। 7 নাম্বার দেখেন অনুসারে অথবা কারো নাম অনুসারে বোঝাতে আফটার বসে থাকে। যেমন ইউ শুড ইনভেস্টিগেট দ্য কেস আফটার দ্য অর্ডার অফ কোর্ট। কোর্টের নির্দেশনা অনুসারে তোমার মামলাটি তদন্ত করা উচিত। অর্থাৎ কোর্ট যেভাবে নির্দেশনা দেবে সেই নির্দেশনা অনুসারেই তোমার মামলাটি তদন্ত করতে হবে অথবা তোমার মামলাটি তদন্ত করা উচিত। হ্যাঁ, ওকে। তো অনুসারে অথবা কারো নাম অনুসারে আফটার বসে থাকে। তো এখানে নেক্সট এক্সাম্পল দেখেন, নাম অনুসারে আমি দিয়েছি, দ্য ব্রিজ হ্যাজ বিন নেমড আফটার আওয়ার ফর্মার প্রেসিডেন্ট। আমাদের সাবেক রাষ্ট্রপতির নাম অনুসারে সেতুর নাম রাখা হয়েছে। মাই ফ্রেন্ড ওয়াজ নেমড আফটার মাই ফাদার্স নেম। আমার পিতার নাম অনুসারে আমার বন্ধুর নাম রাখা হয়েছিল। ওকে, অর্থাৎ নাম অনুসারে বোঝানোর ক্ষেত্রেও আফটার বসে থাকে অথবা শুধু অনুসারে বোঝানোর ক্ষেত্রে আফটার বসে থাকে। 8 নম্বর দেখেন পরিপ্রেক্ষিতে বোঝাতে আফটার বসে। যেমন আই ডিড দ্য ওয়ার্ক আফটার হিজ ওয়ার্ড। আমি তার কথার পরিপ্রেক্ষিতে কাজটি করেছিলাম। তো এরকম হয় প্রধানত যে হয়তো আপনাকে কেউ কাজ করতে বলেছে কোনো প্রকার ডকুমেন্ট ছাড়াই, অর্থাৎ কোনো নির্দেশনা ছাড়াই, লিখিত কোনো নির্দেশনা ছাড়াই হয়তো আপনাকে বলেছে যে তুমি কাজটি করো, অর্থাৎ কথার পরিপ্রেক্ষিতে আপনি কাজটি করেছেন। হ্যাঁ, এই ধরনের যখন বোঝানো হয় তখন আফটার বসে থাকে। নেক্সট দেখেন আই কান্ট সেল দ্য প্রোডাক্ট আফটার ইউর ওয়ার্ড। আমি তোমার কথার পরিপ্রেক্ষিতে পণ্যটি বিক্রয় করতে পারবো না। অর্থাৎ লিখিত কোনো নির্দেশনা নিয়ে আসো বা লিখিত কোনো কাগজ নিয়ে আসো, তারপরে আমি পণ্যটি বিক্রয় করব। ওকে, অর্থাৎ এরকমও হতে পারে যে হয়তো আপনার মনিব আপনাকে পাঠিয়েছে, অর্থাৎ আপনি কোনো বাসায় আপনি কাজ করেন, হ্যাঁ, সেই বাসার মালিক আপনাকে কোনো দোকানে পাঠিয়েছে পণ্য নেওয়ার জন্য। হয়তো আপনি সেখানে যে হয়তো বলছেন যে পণ্যটি আমাকে দেন, তখন হয়তো দোকানদার বলছে যে না, আমি তোমার কথার পরিপ্রেক্ষিতে আমি তোমাকে পণ্যটি দিতে পারবো না, তোমার মনিবকে আমাকে ফোন দিতে পারো অথবা তোমার মনিবকে আসতে পারো, হ্যাঁ, তবেই আমি তোমাকে পণ্যটি দিব বা তোমার কাছে পণ্যটি বিক্রয় করব। হ্যাঁ, এই ধরনের যখন বোঝানো হয়, ওকে, তখন কি আফটার বসে থাকে। 9 নাম্বার দেখেন মোটের উপর অথবা সর্বোপরি অথবা সব কিছুর পরেও বোঝাতে আফটার বসে থাকে। যেমন আফটার অর হি ইজ এ গুড টিচার। সর্বোপরি সে একজন ভালো শিক্ষক। অর্থাৎ হয়তো এরকম হয় যে একটি শিক্ষকের মধ্যে বা একজন শিক্ষকের মধ্যে ভালো কিছু গুণ আছে এবং খারাপ কিছু গুণ আছে, এবং সার্বিক বিবেচনায় বা সর্বোপরি সে একজন ভালো শিক্ষক। হ্যাঁ, সব দিক বিবেচনা করে অর্থাৎ বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে যে সে একজন ভালো শিক্ষক। নেক্সট দেখেন আফটার অর হি গট এ গুড জব। সব কিছুর পরেও সে ভালো চাকরি পেয়েছিল। ওকে, অর্থাৎ এরকম হতে পারে সে হয়তো দরিদ্র ফ্যামিলিতে বা পরিবারে সে জন্মগ্রহণ করেছে, অথবা হয়তো তার অনেক বাধা ছিল, তার জীবনে অনেক বাধা ছিল এবং সে অনেক কষ্ট করে পড়াশোনা করেছে এবং চাকরির জন্য প্রিপারেশান নিয়েছে। হ্যাঁ, অর্থাৎ সব কিছুর পর, অর্থাৎ অনেক বাধা বিপত্তি থাকা সত্ত্বেও বা অনেক কিছুর পরেও সে কী করছিল, ভালো চাকরি পেয়েছিল। অর্থাৎ এই ধরনের বোঝানো হয়েছে, অর্থাৎ সব বাধা বিপত্তির পরেও সে ভালো চাকরি পেয়েছিল। তো এরকম যখন বোঝানো হয় তখন আফটার বসে থাকে। আফটার অল বাবু ইজ এ ম্যাড, ইউ শুড ফরগিভ হিম। সব কিছুর পরেও সে একজন পাগল, তোমার তাকে ক্ষমা করা উচিত। তো এরকম হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে একটি পাগল হয়তো বা একজন পাগল হয়তো অনেক অপরাধ করেছে, অনেক অপরাধ করেছে যেটি ক্ষমার অযোগ্য, কিন্তু সব কিছুর পরে সে একজন পাগল। হয়তো এরকম মানুষজন হয়তো বলছে ঠিক আছে, সে তো অনেক অপরাধ করেছে, এটি ক্ষমার যোগ্য না বা এটি ক্ষমা করা যায় না, কিন্তু তারপরে তো সে পাগল, তাকে ক্ষমা করা উচিত। এই ধরনের যখন বোঝানো হয় তখন আফটার বসে থাকে। কিছুক্ষণ পরেই অথবা কিছুক্ষণের মধ্যে বোঝাতে আফটার বসে থাকে। তো দেখেন শর্টলি আফটার দ্য সেরেমনি উইল বি স্টার্টেড। কিছুক্ষণ পরেই অনুষ্ঠানটি শুরু করা হবে। অর্থাৎ কিছুক্ষণ পরে, কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ সময় কিন্তু বেশি নয়। হ্যাঁ, এই ধরনের যখন বোঝানো হয় তখন আফটার বসে থাকে। শর্টলি আফটার দ্য রেজাল্ট অফ দ্য এক্সাম উইল বি পাবলিশড। কিছুক্ষণের মধ্যেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। অর্থাৎ রেজাল্ট অর্থাৎ পরীক্ষার রেজাল্ট আজকেই প্রকাশ করা হবে এবং সেটি হচ্ছে কিছুক্ষণের মধ্যেই। হয়তো এরকম যখন বোঝানো হয় কিছুক্ষণের মধ্যেই বা কিছুক্ষণ পরেই যখন বোঝানো হয় তখন আফটার বসে থাকে। 11 নম্বর দেখেন ইচ্ছা বোঝাতে আফটার বসে থাকে। যেমন হি অ্যাডমিটেড ইনটু ঢাকা ইউনিভার্সিটি আফটার হিজ মাদার। সে তার মায়ের ইচ্ছায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। অর্থাৎ পিতা হয়তো চাচ্ছে অন্য কোথাও ভর্তি হওয়ার জন্য, হ্যাঁ, পিতা হয়তো বলছে, মা বলছে অন্য জায়গায় ভর্তি হও,
এবং মামা হয়তো বলছে অন্য জায়গায় ভর্তি হও, বা বিভিন্ন ধরনের পরিবার যে আছে, আবার চাচা আছে, চাচা হয়তো বলছে অন্য জায়গাতে ভর্তি হও। হ্যাঁ, কিন্তু সে তার মায়ের ইচ্ছায় ভর্তি হয়েছিল। হ্যাঁ, যখন কারো ইচ্ছায় কেউ কোথাও ভর্তি হয় বা কারো ইচ্ছা অনুযায়ী কেউ কোনো কাজ করে, তখন আফটার বসে থাকে। 12 নাম্বার দেখেন, এটি শেষ নিয়ম। হ্যাঁ, একটি কাজের পরে অন্য কাজ যখন শুরু হয় তখন আফটার বসে থাকে। এক্ষেত্রে আফটার কনজাংশন হিসাবে কাজ করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিপোজিশন বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহৃত হয়। আমি যেহেতু শুধু প্রিপোজিশন আলোচনা করছি, এই জন্য আপনাদেরকে বলে দিচ্ছি না কোথায় কোন পার্টস অফ স্পিচ হিসাবে কাজ করে থাকে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন উদাহরণ, দ্য মিটিং স্টার্টেড আফটার আই হ্যাড এন্টার্ড ইনটু দ্য কনফারেন্স রুম। আমি সভাকক্ষে প্রবেশের পরে সভা শুরু হয়েছিল, অর্থাৎ আগে সভাকক্ষে প্রবেশ করা হয়েছিল, তারপরে সভা শুরু হয়েছিল, অর্থাৎ একটি কাজের পরে অন্য কাজ শুরু হয়। হ্যাঁ, এবং সেক্ষেত্রে এখানে আফটার বসানো হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পর্যন্তই। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।